আরজিকর কাণ্ডের পর এই প্রথম উপনির্বাচন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে এবং সামনেই 2026-এর নির্বাচন রয়েছে। তার আগে এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচন শাসক বিরোধী উভয় শিবিরের কাছেই অ্যাসিড টেস্ট, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই উপনির্বাচন, মূলত চতুর্মুখী লড়াই এই উপনির্বাচন এবং সেই ক্ষেত্রে 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উপনির্বাচনে। সকাল থেকেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, সিতাই, মাদারিহাট, এই 6টি কেন্দ্রে উপনির্বাচন চলছে। বিভিন্ন জায়গাতেই ভোটাররা তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। বেশ কিছু কেন্দ্রে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট চলছে, কোনো রকম কোনো অশান্তির খবর এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। সমস্ত জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। ভোটাররা তারা ভোট গ্রহণ কেন্দ্রে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এই যে ভোট গ্রহণ চলছে নৈহাটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভার আসন, কারণ সেখানে পার্থ ভৌমিক তিনি জিতেছিলেন গতবার। আমরা দেখেছিলাম যেহেতু 24-এর লোকসভা নির্বাচনে তিনি সাংসদ হয়েছেন, যার কারণে সেখানে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। আমরা সরাসরি এই মুহূর্তে নৈহাটিতে আপনাদেরকে নিয়ে যাব। শুভজিৎ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শুভজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৈহাটি বিধানসভা, সেখানে উপনির্বাচন চলছে, ছবিটা কি ধরা পড়ছে, সেখানে কিভাবে চলছে ভোট গ্রহণ? দেখো অভিক, সকাল 7টা থেকে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে নৈহাটি সহ বিভিন্ন জায়গাতে, এবং সেই ভোট গ্রহণ কেন্দ্র শুরু হওয়ার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কোনো বুথ জ্যাম বা কোনো এজেন্টকে বসতে না দেওয়া এমন কিন্তু ছবি আসেনি। অত্যন্ত শান্তশিষ্টভাবে এবং শান্তিপ্রিয়ভাবে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা প্রত্যেকেই প্রায় 5 থেকে 6 জন এক একজন বুথে তাদেরকে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। তার সঙ্গে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম তা ইতিমধ্যেই গোটা অঞ্চল ঘোরাফেরা করছে। তাৎপর্যপূর্ণভাবে নৈহাটি বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে নৈহাটির একদিকে রয়েছে যেমন ভাটপাড়া বিধানসভা, অপর দিকে রয়েছে বীজপুর বিধানসভা। এই দুই বিধানসভার মধ্যেই কিন্তু মাঝখানে রয়েছে এই নৈহাটি বিধানসভা। পুলিশের তরফ থেকে দুই বিধানসভা থেকে যাতে কোনো দুষ্কৃতী বা কোনো আততায়ী যাতে এই এলাকায় ঢুকে যাতে অশান্তি যাতে না করে, সেই দিকেও কিন্তু বিশেষ নজরদারি রাখা হয়েছে। তুমি জানো, সাম্প্রতিক ঘটে যাওয়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে অত্যন্ত যে দাপুটে নেতা অর্জুন সিং, তাকে কিন্তু হারিয়ে সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক, এবং সেই কারণেই কিন্তু নৈহাটিতে এই মুহূর্তে উপনির্বাচন চলছে। সকাল থেকে মানুষ শান্তভাবে ভোট দিচ্ছেন, নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কোনো অশান্তির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভোটের উপর বলা যেতে পারে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিচ্ছে মানুষ। কেন্দ্রীয় বাহিনী যেরকম নিরাপত্তার দিকে রেখেছেন, সেইভাবে কিন্তু রাজ্য পুলিশের নিরাপত্তাও কিন্তু চোখে পড়ার মতো রয়েছে। অভিক, শুভজিৎ, সেখানে ভোটাররা কি আসছেন? সেখানে ভোট দেওয়ার জন্য কি লম্বা লাইন সেখানে দেখা যাচ্ছে? ভোটাররা যদি কেউ থাকেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? দেখো, এখনো পর্যন্ত ভোটারদের সেই লম্বা লাইনটা সেইভাবে দেখা যায়নি। যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন বা যারা নির্বাচন কমিশনের লোক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। লম্বা লাইনটা হয়তো ভোটের নেই, কিন্তু সকাল থেকে কিন্তু মানুষ ভোট দিচ্ছেন, নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। যারা সেক্টর অফিসার রয়েছে, সেক্টর অফিসারের গাড়ি এই মুহূর্তে ঢুকছে এই নৈহাটি মহেন্দ্র স্কুলে, এবং সেক্টর অফিসারের গাড়ি ঢোকার সাথে সাথে কিন্তু তোমার যে বলা যেতে পারে যে ভোটের দিনে যে লম্বা লাইনটা যে দেখা যায়, অত্যন্ত সকাল থেকে যেটা লম্বা লাইন, মানুষের মনে একটা উদ্দীপনা যে দেখা যায়, সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু ভোট সবেমাত্র শুরু হয়েছে। এখন যত বেলা এগোবে, যত সময় যত এগোবে, তত কিন্তু ভোটের যে আসল চিত্র, অর্থাৎ যে আমরা যে মনে করি যে ভোট মানে যে অশান্তি, অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে ভোট মানেই যে একটা অশান্তির বাতাবরণ যে দেখা যায়, সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। শুভজিৎ, আরো একটা বিষয় জানতে চাইবো যে গত যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিধানসভা নির্বাচনে দেখেছিলাম 77,000-এরও বেশি ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, এবং তিনি সেখানে বিধায়ক হয়েছিলেন। যেহেতু তিনি এবারে সাংসদ হয়েছেন, তাই এখানে বিধায়ক শূন্য এই আসনে উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের কাছে এই আসনটা ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ? পাশাপাশি বিজেপির তরফ থেকেও মরিয়ার চেষ্টা চলছে এই আসন দখলের জন্য।
দেখো, তৃণমূল কংগ্রেসের কাছে যেমন এই আসনে জেতার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের ব্যবধানটা বাড়ানো। কারণ যদি তুমি লোকসভা হিসাবে দেখো, কারণ বিধানসভা নিরিখে কিন্তু এই লোকসভা নির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রে 15,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিলেন পার্থ ভৌমিক। এবং পার্থ ভৌমিকের যখন বিধানসভা নির্বাচন ছিল অর্থাৎ 2021 সালে, সেই নির্বাচনেও কিন্তু প্রায় 12,000 ভোটে জয়লাভ করেছিলেন পার্থ ভৌমিক। অর্থাৎ 12 থেকে 15 হওয়া এবং 15 থেকে সেই ব্যবধান বাড়িয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য সেই ব্যবধান যাতে 50,000-এরও বেশি মাত্রায় নিয়ে যাওয়া যায়। অপরদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই আসনে যেহেতু 15,000 ভোটে বিজেপি হেরেছিল লোকসভা নির্বাচনে বিধানসভা নিরিখে, সেই দিকে কিন্তু সেই ব্যবধানটা তাদের কমানো এবং তাদের যে জেতা সেই প্রসঙ্গটাও কিন্তু বেড়ে গিয়েছে। নৈহাটি বিধানসভায় একাধিকবার বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে অর্জুন সিং, লাগাতার তারা মিটিং করেছে, লাগাতার তারা বৈঠক করেছে নিজেদের মধ্যে। কারণ এই নৈহাটি বিধানসভা কিন্তু তাদের প্রেস্টিজ অফ ফাইট। এখানে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু বিধানসভায় আরেকটি আসন বাড়বে। সেই দিকে তাকেও কিন্তু বিজেপির তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সিট। যদিও এখনো পর্যন্ত বলা যেতে পারে যে তৃণমূল বা বিজেপির তরফ থেকে কোনো রকমই কোনো অভিযোগ আসেনি। যদিও এই আগামী কয়েক ঘন্টায় কি হতে চলেছে বা ভোটের নিরিখে কতটা এখনো পর্যন্ত ভোট পড়েছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে 23শে নভেম্বরের ফলাফলের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে শুভজিৎ সিং, এতক্ষণ সরাসরি নৈহাটি থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এবং নৈহাটি বিধানসভা কেন্দ্র, সেখানেও উপনির্বাচন চলছে এবং সেই উপনির্বাচনে এবারে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে সনত দেকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে নৈহাটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন রূপক মিত্র, সিপিএম এর প্রার্থী রয়েছেন দেবজ্যোতি মজুমদার এবং পরেশনাথ সরকার নৈহাটিতে কংগ্রেসের হয়ে লড়ছেন। রাজ্যের এই 6টি বিধানসভায় উপনির্বাচন চলছে। প্রত্যেক জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সকাল থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে এই উপনির্বাচন। সেক্ষেত্রে কোথাও কোনো অশান্তির পরিবেশ এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যে যেহেতু সামনেই 2026-এর নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচন শাসক বিরোধী উভয় শিবিরের ক্ষেত্রেই কিন্তু অ্যাসিড টেস্ট, এমনটাই কিন্তু মনে করছে, যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই উপনির্বাচন। এবং এই যে 6টি জায়গায় উপনির্বাচন হচ্ছে তার মধ্যে 5টিই দখলে রয়েছে তৃণমূলের, একমাত্র একটি কেন্দ্র মাদারিহাট যেটি বিজেপির দখলে রয়েছে। এই উপনির্বাচনে সেখানে এই কেন্দ্রটিও নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ডের পর এই নির্বাচন হচ্ছে এবং সেই ক্ষেত্রে এই সমস্ত ইস্যুগুলো এই নির্বাচনের ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রভাব ফেলে কিনা, অবশ্যই তার যে ফলাফল, সেই ফলাফল কিন্তু 23শে নভেম্বর জানতে পারবো। এবং সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যে যেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোটাররা, তারা ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভিড় জমাচ্ছেন ভোট দেওয়ার জন্য। 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই চলছে আজকের উপনির্বাচন।